নমস্কার মেষ রাশির বন্ধুরা, এখন জেনে নিন এই সপ্তাহে আপনাদের কেরিয়ার, লাভ, ফিন্যান্স, হেলথ এবং মানসিক অবস্থা কেমন থাকবে। প্রত্যেকটা দিনের নক্ষত্র পরিবর্তন এবং গ্রহের গোচর ভিত্তিক সাপ্তাহিক রাশিফল 15ই মার্চ থেকে 21শে মার্চের মধ্যে। অ্যারিজ উইকলি হরোস্কোপ। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। বিশেষত সান, ভেনাস এবং নেপচুনের শক্তিশালী যোগ আপনার আবেগ, সম্পর্ক এবং সৃজনশীল শক্তিকে বাড়িয়ে তুলবে। একই সঙ্গে স্যাটার্ন আপনাকে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। অন্যদিকে জুপিটার মিথুন রাশিতে ডাইরেক্ট হওয়ায় যোগাযোগ, শিক্ষা, ব্যবসায়িক আলোচনা এবং নতুন আইডিয়ার ক্ষেত্রে অগ্রগতি আসবে। এই সপ্তাহে চন্দ্রের যাত্রা থাকবে শ্রাবণা নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্রে। এই নক্ষত্র পরিবর্তনের ফলে সপ্তাহের প্রতিটি দিন ভিন্ন শক্তি ও সম্ভাবনা নিয়ে আসবে। 15ই মার্চ রবিবার, চন্দ্র শ্রাবণা নক্ষত্রে থাকার পরিকল্পনা এবং ভবিষ্যৎ ভাবনার জন্য এটি উপযুক্ত দিন। পারিবারিক আলোচনা এবং কেরিয়ার পরিকল্পনায় ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। 16ই মার্চ সোমবার, চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে সামাজিক যোগাযোগ বাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয় বা গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে। 17ই মার্চ মঙ্গলবার, শতবিশা নক্ষত্র আপনার চিন্তাভাবনাকে গভীর করবে। গবেষণা, পড়াশোনা বা নতুন দক্ষতা শেখার জন্য ভালো সময়। 18ই মার্চ বুধবার, চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকায় আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টি বাড়বে। নিজের লক্ষ্য নিয়ে ভাবার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। 19শে মার্চ বৃহস্পতিবার, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র স্থিতিশীলতা ও ধৈর্যের শক্তি দেয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিন সহায়ক। 20 মার্চ শুক্রবার, চন্দ্র রেবতী নক্ষত্রে প্রবেশ করলে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। শিল্প, লেখালেখি বা সৃজনশীল কাজের জন্য শুভ। 21শে মার্চ শনিবার, চন্দ্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করলে নতুন শুরু করার শক্তি আসবে। সপ্তাহের শেষে নতুন উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পাবেন। অ্যারিজ উইকলি লাভ হরোস্কোপ। এ সপ্তাহে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে গ্রহগত প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভেনাস এবং নেপচুনের মিলনে প্রেমের আবেগ গভীর হবে এবং সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা বাড়বে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দেবে। তবে স্যাটার্নের প্রভাব মাঝে মাঝে বাস্তবতার মুখোমুখি করাতে পারে, ফলে সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সপ্তাহের প্রথম ভাগে শ্রাবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র সম্পর্কের মধ্যে যোগাযোগ বাড়াবে। অনেক পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। মধ্য সপ্তাহে শতবিশা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আবেগটাকে কিছুটা গভীর ও রহস্যময় করে তুলবে। যারা দীর্ঘদিন ধরে কারোর প্রতি আকৃষ্ট তারা এই সময় তাদের অনুভূতি প্রকাশ করার সাহস পেতে পারেন। সপ্তাহের শেষ দিকে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাব প্রেম জীবনে নতুন সূচনা নিয়ে আসতে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। অ্যারিজ কেরিয়ার অ্যান্ড বিজনেস হরোস্কোপ। কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে গ্রহগত শক্তি যথেষ্ট গতিশীল। বিশেষত জুপিটার মিথুনে ডাইরেক্ট হওয়ায় যোগাযোগ, মার্কেটিং, মিডিয়া, শিক্ষা ও ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে অগ্রগতি দেখা যেতে পারে। অন্যদিকে মার্স, রাহু এবং মার্কারির সম্মিলিত প্রভাব আপনার কর্মজীবনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। সপ্তাহের শুরুতে শ্রাবণা নক্ষত্রে চন্দ্র পরিকল্পনা ও কৌশল তৈরির জন্য আদর্শ। অফিসে নতুন প্রকল্প বা দায়িত্ব আসতে পারে। ধনিষ্ঠা ও শতবিশা নক্ষত্রের সময় টিম ওয়ার্ক ও নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ হবে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন বাজারের সম্ভাবনা তৈরি হতে পারে। মধ্য সপ্তাহে পূর্ব ভাদ্রপদ ও উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে মনোযোগ দিতে সাহায্য করবে।
বড় বিনিয়োগ বা ব্যবসায়ের সম্প্রসারণ নিয়ে ভাবতে পারেন। সপ্তাহের শেষে অশ্বিনী নক্ষত্র নতুন উদ্যোগে শক্তি দেয়। চাকরি পরিবর্তন বা নতুন প্রজেক্ট শুরু করার সুযোগ তৈরি হতে পারে। অ্যারিস ফিন্যান্স হরোস্কোপ। এই সপ্তাহে অর্থনৈতিক ক্ষেত্রে ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। জুপিটারের ডাইরেক্ট গতি অর্থনৈতিক পরিকল্পনা ও আয়ের নতুন সুযোগ এনে দিতে পারে। সপ্তাহের শুরুতে শ্রাবণা নক্ষত্র সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা করার জন্য ভালো সময়। নতুন আর্থিক পরিকল্পনা বা বাজেট তৈরি করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র অর্থনৈতিক দিক থেকে কিছু লাভের সম্ভাবনা নির্দেশ করে। ব্যবসায়ীদের জন্য নতুন ডিল বা অর্ডার আসতে পারে। মধ্য সপ্তাহে শতভিসা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিছু অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিতে পারে, তাই বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে স্থিতিশীলতা এনে দেয়। এই সময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনা করতে পারেন। সপ্তাহের শেষ দিকে রেবতী ও অশ্বিনী নক্ষত্র অর্থনৈতিক সুযোগ বাড়াতে পারে। নতুন আয়ের পথ বা পার্ট টাইম কাজের সুযোগ তৈরি হতে পারে। অ্যারিস হেলথ হরোস্কোপ। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে শক্তি ও ক্লান্তির মিশ্র প্রভাব থাকতে পারে। মার্স শক্তি বাড়ালেও স্যাটার্ন মাঝে মাঝে ক্লান্তি বা চাপ সৃষ্টি করতে পারে। সপ্তাহের শুরুতে শ্রাবণা নক্ষত্র মানসিক শান্তি বজায় রাখার জন্য ভালো। ধ্যান বা যোগব্যায়াম করলে উপকার পাবেন। ধনিষ্ঠা ও শতভিসা নক্ষত্রের সময় অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। মধ্য সপ্তাহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আধ্যাত্মিক চর্চা ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। উত্তরা ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র শরীরের পুনরুজ্জীবন ঘটায়। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম করলে ভালো ফল পাবেন। সপ্তাহের শেষে অশ্বিনী নক্ষত্র নতুন শক্তি ও উদ্যম নিয়ে আসবে। এটি নতুন স্বাস্থ্য রুটিন শুরু করার জন্য আদর্শ সময়। মেষ রাশিফলের সারাংশ এক নজরে। এই সপ্তাহটি মেষ রাশির জন্য পরিবর্তন ও নতুন সম্ভাবনার সময়। গ্রহগত শক্তি ও চন্দ্রের নক্ষত্র যাত্রা আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই সপ্তাহটি উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারে। প্রতি রবিবার আপনাদের সাপ্তাহিক রাশিফল সময়ের মধ্যে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটা অন করে দিন। নমস্কার।